এয়ারপোর্টে গিয়ে কাউকে বিদায় দিতে গেলে মনটা খুব উড়ু উড়ু লাগে, তাই না? আমার তো সবসময়ই তাই হয়। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই, আমি রুমানা চলে আসলাম ভাইবিং উইথ রু পেজ থেকে। আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডদেরকে সি অফ করতে, তাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে আসতে। গত এক সপ্তাহ ধরে সিডনির ওয়েদারটা এমন, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমরা যেই দেখি ওরা মোটামুটি রেডি, তাই আমার হাজব্যান্ড গাড়ির পেছনে ওদের ব্যাগগুলো লোড করছিল। আমরা থাকি সিডনির সিবিডি থেকে একটু দূরে, তাই আমাদের এখান থেকে এয়ারপোর্টটা প্রায় ঘন্টা খানেকের রাস্তা। পুরোটা রাস্তা আমরা তাই গল্প করতে করতে আর কোক স্টুডিওর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। রাস্তায় তেমন একটা ভিড় ছিল না, বৃষ্টির জন্যই হয়তো গাড়ি কম্পারেটিভলি একটু কম ছিল। গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম। সিডনির কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়। 3টা টার্মিনাল মিলায় এখান থেকে প্রতিদিন প্রায় 46টা ডোমেস্টিক আর 43টা ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করে। অন্যান্য দিনের তুলনায় এয়ারপোর্ট বেশ খালি ছিল। আমার অবশ্য কখনো এত রাতে এয়ারপোর্টে আসা হয়নি। বাংলাদেশ থেকে যখন কেউ বিদেশে যায় তখন পরিবার পরিজন সবাই মিলে এয়ারপোর্টে এসে বিদায় দেয়, আর এখানে চিত্রটাই অন্যরকম। সবাই যে যার মতো আসছে, গাড়ি থেকে নেমে কুইক বিদায় নিয়ে ভিতরে ঢুকে চলে যাচ্ছে। আমার অবশ্য এখনও কেন জানি ভালো লাগে আমি কোথাও যখন যাব কেউ আমাকে বিদায় দিবে। এই জন্য ওরা যখন এবার বাংলাদেশে যাচ্ছিল আমরাও তাই চলে এসেছিলাম ওদেরকে সি অফ করতে। ব্যাগ ট্রলিতে লোড করা শেষ, এবার বিদায় নেওয়ার পালা। আমারও কেন জানি খুব মনে হচ্ছিল বাংলাদেশে যাই। এখানে গেটে কোনো সিকিউরিটি থাকে না, তাই চাইলে প্যাসেঞ্জারদের সাথে ভেতরে চলে যাওয়া যায়। ভেতরে যেয়ে কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে ফুড কোর্টে বসে ঠিক ইমিগ্রেশনের আগে পর্যন্ত ইজিলি কিন্তু ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে সময় কাটানো যায়। আমাদের বাচ্চারা যেহেতু আরেকটা ফ্রেন্ডের বাসায় ছিল আর গেটের সামনে বেশিক্ষণ পার্কিং করা যাবে না, তাই আমরা আর ভেতরে গেলাম না। তারপরও কিছুক্ষণ ওয়েট করেছিলাম যদি ওদের কোনো প্রয়োজন হয়। সিডনি এয়ারপোর্ট কিন্তু রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকে, অর্থাৎ এই সময়টাতে কোনো ফ্লাইট উঠতে বা নামতে পারবে না। এই পদক্ষেপ নেওয়ার কারণ এয়ারপোর্টের আশেপাশের লোকালয়ের কথা চিন্তা করে। ও হ্যাঁ, সিডনি এয়ারপোর্টের মেইন রানওয়েটা কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট কমার্শিয়াল রানওয়ের মধ্যে অন্যতম, প্রায় 4 কিলোমিটার এর দৈর্ঘ্য। যাই হোক, ওদেরকে নামিয়ে দিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। সামনের এই ব্রিজটা দেখলে ঢাকা শহরের কোন জায়গাটার কথা মনে হয় বলেন তো? আসার সময় আমরা যেরকম বৃষ্টি পেয়েছিলাম, ফেরার পথে কোনো বৃষ্টিই ছিল না, তাই মনে হচ্ছিল গাড়ির চাপটাও একটু বেশি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ট্রাভেল করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।